নমস্কার বন্ধুরা, কমল কমলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে শুভ সকাল, সবাইকে জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর এই যে দেখাচ্ছি আমি কুমড়ো কাটছি, সকালে পাতলা পাতলা করে কুমড়ো কেটে নিচ্ছি, কারণ একটু ব্যাটার গুলিয়ে নিলাম, একটুখানি ভাবছি কুমড়োর বানাবো। কি বলো তোমরা, কে কি বলো জানি না। আমরা আবার ইয়ার্কি করে না বেগনি বলি, তো বেগনির পরে বেগুনির সাথে যদি কুমড়া করি তাহলে কুমড়ানি বলি, বেগনি আর কুমড়ানি। তা এটা কুমড়ানি হচ্ছে, আর তোমাদের কি হবে জানি না, কুমড়োর চপ বা কুমড়োর আর এদিকে আমার বর টিফিন খেয়ে, বরের জন্য প্রথমে ভেজেছিলাম, বর খেয়ে নিল, খেয়ে এখন কাজে বেরোবে। একটু ডাল ভাত আর একটু চপ করে দিলাম, মানে কুমড়ো দিয়ে, খেয়ে বেরোলো। আর আমাদের জন্য কয়েকটা পিস করে রাখলাম, আর এদিকে আলু ভাজা করছি। আজকে ভাবছি বেশি কিছু করব না, এটা ছেলের জন্য টিফিন বানালাম, ছেলের জন্য দুটো ম্যাগি করে দিলাম, 2 প্যাকেট একসাথে। আর এদিকে কিন্তু আমার আলু ভাজা বেগনি মানে কুমড়ানি হয়ে গেল। এবারে আমি ভাবছি আজকে আমরা খিচুড়ি খাবো। বেশ বৃষ্টি বৃষ্টির দিন দেখলাম, তো তারপর আমি একটু খিচুড়ি খাই। আমি আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসি খিচুড়ি, তবে আমার বর কিন্তু একদম ভালোবাসে না। কিন্তু আমি আর ছেলে ভালোবাসলেও একদম খেতে পারি না, কারণ বর না ভালোবাসলে কি, যে মেন সেই যদি না ভালোবাসে তাহলে কি খেতে ইচ্ছা করে বলো। তাও পরে বরকে বলি যে আজকে একটু খিচুড়ি করব, তখন বড় ভাবে যে তাই তো, ওরাও তো ভালোবাসে, খায় যদি খাক, বলে করো তাহলে। এমনি বর বেশিরভাগ আমার বর বলবে, যেটে বলতে চাই যে এটা করব, বলে তোমাদের যা খুশি করো না, আমাকে দিলেই হলো, আমি খেয়ে নেবো, এইভাবে বলে। বলে না তা বলবো না, তবুও মানুষটা ভালোবাসে না জেনে শুনেও কি করে খাওয়াবো বলো। ওই জন্য অল্প মানে হঠাৎ হঠাৎই খাওয়া হয়। আমার আর ছেলের কিন্তু খুবই ফেভারিট খিচুড়ি, তবে এখন গ্যাস অম্বলের জন্য অত খাইও না, ভালোও বাসি না অত খেতে, মানে ভালো লাগলেও খেতে চাই না আর কি আমরা, ভালোবাসলো। এখন এই গ্যাস অম্বলে ভয় পায় ভীষণ। আর এদিকে কিন্তু আমার ছেলের টিফিন দেওয়া হয়ে গেল, ও চা খেয়ে নিয়েছে সকালে, আমাদেরও সবার চা খাওয়া হয়ে গেছে, বর কাজেও বেরিয়ে চলে গেছে। এদিকে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিলাম, আমি একটু সকাল সকালেই রান্না করে নিই। খিচুড়ি বসিয়ে দিলাম, কি খিচুড়ি মানে ভাজা করছি, খিচুড়ি ভাজছি বলছে, চাল ডাল আর এই যে একটু সবজি দিয়েছি, আজকে রবিবারের বাজার তো সবজি একদম নেই, তাই আর কি ওই যা ছিল ওই দিয়ে আর কি বানাচ্ছি। কাল সোমবার, সোমবার আমার বরের ছুটির দিনে আমার বাজার হয়, নালে বাজার হয় না। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই কথা, আমার কিন্তু এটা নতুন চ্যানেল, অবশ্যই তোমরা যে যে মানে আমার ভিডিও দেখো, আমি আর আগে একটা চ্যানেল ছিল, অনেক আমার বন্ধুরা ছিলে, সেখানের থেকে বলছি যারা যারা আমার ভিডিও দেখবে, এই দেখো আমি ভেজে নিচ্ছি, তোমরাও আমার মতন এমনি করে খিচুড়ি করো নাকি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এইভাবে করি, এই দেখো জলও দিয়ে দিলাম, কিন্তু এখন কিন্তু আমি এটা রান্না করব না, একদম দুপুরে যখন খাবো তখন করবো, এমনি রেডি করে রেখে দিলাম। এই যে দেখো এখন ঢেলে দিব প্রেশার কুকারে, এখন এটা রেডি করে রেখে দিলাম, ভেজে টেজে জল টল দিয়ে সব মশলা দিয়েছি, আদা, তারপরে জিরের গুঁড়ো দিয়ে টিয়ে সব ঠিকঠাক নুন মিষ্টি সব দিলাম, পরে রান্না করব ঠিক চান টান করে, বুঝতে পারলে। তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো বন্ধুরা, অবশ্যই 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 কমেন্ট করো। কমেন্ট না করলে একদম ভালো লাগে না ভিডিও দিতে, কমেন্ট করলে লাইক করলে তো বুঝতে পারবো যে আমার ভিডিও ভালো লাগবে, তাহলে দিতেও ভালো লাগবে, নালে একদম ভালো লাগে না
বন্ধুরা বিশ্বাস করো, যে দেখো অবশ্যই দয়া করে একটা লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, তারপর আর কি বলবো, যদি আমাকে ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থেকো, কেমন? তাহলে চলো আমার সঙ্গে থেকো। এই যে এদিকে দেখো আমার টেবিল টুবিল সব মুছে নিচ্ছে, আমার রান্না হয়ে গেলে না, এদিকে আমি তো খিচুড়িটাও রেডি করে রেখে দিলাম, আর তো তেলের কাজ নেই। তা আমি এগুলো কিন্তু সব মানে যে সাবান দিয়ে আর কি সব, মানে একটু হ্যান্ড ওয়াশ ওগুলো দিয়ে সব তেল তেল হয় না, একটু মুছে নিই প্রথমে। তারপরে ভালো করে জল দিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই। কারণ পাশাপাশি সব তো রান্নাঘরের, আমার এই দুটোই রুম দেখতেই পারো তোমরা। তাই আর কি না মুছলে হয় না গো। ওই জন্য সব তেল টেল যদি হয় ওই জন্য সব রান্না টান্না করে পরিষ্কার করে নিলাম। এরপর আমি টিফিন খাবো। এদিকে কিন্তু খিচুড়ি আমার রেডি টেডি গো, চান ধান করে পুজো দিয়ে তারপরে আবার বসিয়ে দেবো, বুঝতে পারলে? তৈরি তো আছেই, রেডিমেড, তারপরে হতে থাকবে। আর এদিকে দেখো খাটুনি হবে না, এদিকে দেখো আমার কিন্তু চা করাও হয়ে গেল। ছেলে তো ম্যাগি খেলো, আর আমার জন্য একটু মুড়ি নিলাম, আলু ভাজা আর ই চানাচুর। এই ছিল আজকে আমার টিফিন। আমরা তিনজন তিন রকমের টিফিন করলাম। বর কিন্তু ভাত খেয়ে গেছে, ভাত ডাল আর ভাজা করেছিলাম বেগুন যে ইসে কুমড়ো দিয়ে। আর এদিকে আমার ছেলে খেয়েছে চাউমিন, আর আমি না ম্যাগি, আমি খেলাম মুড়ি। এদিকে কিন্তু আমার চান হয়ে গেছে, পুজোও হয়ে গেল, আবার রান্নাঘরে চলে এলাম। বললাম না তোমাদের আমি ঠিক আম, খাবার আগ দিয়ে করবো। এদিকে কিন্তু আমার খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, খিচুড়িও হয়ে গেল। এরপরে ভাবলাম অনেক দিন হয়, খুব আলসি হয়ে গেছি গো এখন, অনেক দিন হয় মন দিয়ে সংসারটা ঠিক মতো করছি না। তাই ভাবলাম না, অনেক দিন হয় আয়রন করি না, ছেলেটা কলেজে যায়, তাই ভাবলাম আজকে একটু আয়রন করতে বসি। তাই এই যে দেখো আমি আয়রন করতে বসে গেছি। বেশ অনেক জামা কাপড় ইস্ত্রি করেছি, নাহলে ভাল লাগছিল না। যে অনেক দিন দেখি আলমারি গুছিয়েছি তো কিছুটা, তখন দেখি অনেক জামা কাপড় আয়রন ছাড়া পড়ে আছে। তারপরে এই যে ছেলের কলেজের ড্রেস আয়রন করছি, এই যে ওদের খাকি ড্রেস আর ওই ঘিয়ে ঘিয়ে কালারের শার্ট, ভালো না গো, একদম নোংরা হয়ে যায় শার্ট প্যান্টগুলো, খুব তেল তেল হয়ে যায়, ওর শরীরটা না খুব অয়েলি, খুব তেল তেল হয়ে যায় শার্টগুলো। আর এই যে ওর প্যান্টগুলো আয়রন করে নিচ্ছি। এদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে, চান্দান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, খিচুড়ি করা হয়ে গেল। এরপরে এগুলো আয়রন করে ছেলে চান করে আসবে। ছেলেকে বলছে আজকে তো রবিবার, ছেলে ঘরেই রয়েছে, কলেজ নেই। তা আমি ওকে বলছি যা চান ধান কর, তারপরে খাইয়ে দেবো। কারণ ও তো একটুখানি ম্যাগি খেয়েছে, কারণ 2 প্যাকেট ম্যাগি এখন বেশি থাকে না গো, অল্প একটু হয়। আর এখন ওরা তো বড় হয়েছে না, কলেজে পড়ে, 2 প্যাকেট ম্যাগি কি হয়? তবু আমি 2 প্যাকেটই করে দিই, কোনো কিপটেমির জন্য না। কেন করি জানো? কারণ নাহলে ছেলেটা যদি পেট ভরে খাইয়ে দিই আর দুপুরে ঠিকমতো খেতে চায় না। আমরা তো এই 2টো 2:30টার মধ্যে খেয়ে নিই, ছেলে তখন খেতে চায় না। ওই জন্য ওকে বললাম যে তাহলে 2 প্যাকেটই করে দে, অল্প হয়েছে অল্পই খা। আর এদিকে দেখো এটা শার্ট শার্ট আয়রন করলাম। এই দেখো কতগুলো করেছি, দেখেছো? 1 2 3 4 5 6খানা করেছি, আরও জমে আছে, পরে করব আর কি ভাবছি আস্তে আস্তে করে। এইদিকে আমি আর আয়রন হয়ে গেল, তাই আমি তোমাদের বলে দিলাম। এইদিকে দেখো এখন আমি খিচুড়ি বাড়ছি আমার ছেলের জন্য। ছেলে খাবে, ছেলেকেও আমিই খাইয়ে দিই, ও নিজে হাতে খেতেই চায় না। আজকালকার দিনে সব ছেলেমেয়েরাই তো জানো যে খেলে, ওই যে কি গেম খেলে, তার জন্য কি খেতে চায়, ওই যে ছেলেকে খাইয়ে দিয়ে আমরাও খেতে বসে পড়লাম। তাহলে ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরে একটা ভিডিওতে, কেমন? তাহলে ততক্ষণের জন্য টাটা, বাই বাই। খিচুড়িটা ভীষণ ভালো হয়েছিল, খিচুড়ি আলু ভাজা আর ওই যে বেগনি ছিল, ব্যাস, খুব সুন্দর খাওয়া দুপুরে। আমি বলছি ভীষণ ভালো হয়েছে, আমার বর কিন্তু আমার পাশে বসে খাচ্ছে। তাহলে টাটা, বাই বাই।